গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাবা মানিক আর শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যে পেজটা করব C101 পেজ। তো সময় নষ্ট না করে অঙ্কগুলো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, বার্ষিক 4% হার সুদে x বছরের সবৃদ্ধিমূল y টাকা হলে আসল কত হবে। তাহলে আমরা কি জানি দেখো, সবৃদ্ধিমূল মানে তাতে আসল আছে এবং সুদ আছে, তাহলে P/100 ইজ ইকুয়াল টু কি আছে, সবৃদ্ধিমূল থেকে আমরা p বাদ দিলাম। দেখো পিটা এখানে আমরা আসল হিসাবে ধরেছি, তাহলে কি আসবে P/t। এখানে দেখো r মানে হচ্ছে 4%, এখানে r মানে হচ্ছে 4 এবং t বলেছে x আর 100টা আমরা গুণ করলাম, তাহলে 100y মাইনাস 100p। এখন দেখো P4x 100p হলো ইজিক্যাল টু কত, 100y। তাহলে p যদি কমন নিই তাহলে 4x প্লাস 100 ইজিক্যাল টু 100y। তাহলে আসল কি বলেছে 100y, 4x প্লাস 100। এখানে দেখো, এখানে অপশন হচ্ছে তোমাদের অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আসা যাক আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক কি বলেছে, 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এগুলোকে পৃথক পৃথক ভাবে 0 ধরলাম, অর্থাৎ 2a মাইনাস b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর b মাইনাস 2c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে 2a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, এটা ওইদিকে গেলে রুট হবে, তাহলে রুটের 0 0ই হবে। তাহলে 2a ইজ ইকুয়াল টু b, তাহলে a ইজ ইকুয়াল টু কত, b বাই 2। এখান থেকে দেখো সেম ভাবে 2c ইজ ইকুয়াল টু 0, তাহলে b ইজ ইকুয়াল টু 2c আর c ইজ ইকুয়াল টু b বাই 2। এখন চেয়েছে দেখো, বলছে a প্লাস c ইজ টু b। a বলেছে কত, b বাই 2 প্লাস c বলেছে দেখো b বাই 2 আর b বলেছে কত, 2 ইন্টু a। তাহলে দেখো এই পার্টটা যদি করি তাহলে 2b, 2 ইন্টু a মানে কত দেখো, b বাই 2। ক্যালকুলেশন করলে দেখো তাহলে b ইজ টু b অর্থাৎ 1 ইজ টু 1। এখানে দেখো, এখানে অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি ও এসি যা দুটি পরস্পর লম্ব। ওকে, দেখো একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। পরস্পর লম্ব বলেছে, তাহলে এ বি দিলাম, এ সি দিলাম, এটা হচ্ছে কেন্দ্র। বলছে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা এখানে বলেছে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ এটা ব্যাসার্ধ, তাহলে এই দিক থেকেও ব্যাসার্ধ হবে। তাহলে বিসি অর্থাৎ ওই বৃত্তের ব্যাস যেটা হবে, ওই বৃত্তের ব্যাস সেটাই হচ্ছে বিসি জ্যা, অর্থাৎ যেটা আসছে 5 ইন্টু 2 অর্থাৎ 10 সেন্টিমিটার হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। দেখো tan a ইন্টু tan b কত বলেছে, tan 45 ডিগ্রি। tan 45 এর মান কত, tan a ইন্টু tan b 1, তাহলে tan a ইজ ইকুয়াল টু 1 বাই tan b। আর আমরা কি জানি, tan a 1 বাই tan মানে কে, cot b। তাহলে দেখো cot b কে আমরা cot কে কিভাবে লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি আছে, cot থিটা। এখানে থিটা দেখো b ধরেছি, তাহলে এটার মানে আমরা তো এটাই লিখতে পারি। তাহলে দেখো
tan a is equal to tan 90 ডিগ্রি মাইনাস b। tan tan কেটে গেলে তাহলে কত আসছে, a is equal to 90 ডিগ্রি মাইনাস b, তাহলে a প্লাস b is equal to কত, 90 ডিগ্রি। তাহলে দেখো a প্লাস b 90 ডিগ্রি, তাহলে সাইন a প্লাস b এর মান চেয়েছে, তাহলে সাইন a প্লাস b অর্থাৎ কত আছে দেখো, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে দেখো এখানে অপশন তোমাদের অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্ক আমাদের কি বলেছে দেখো, বলছে একটি আয়তঘনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে এক্স ওয়াই জেড বর্গ একক হলে ওই আয়তঘনকটির আয়তন কত হবে। দেখো আমরা ওই আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি এবং সি ধরলাম, এবং আয়তঘনকের আয়তন মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ আয়তন কি, আয়তন ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, এটাই জানি। একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ কত, এ বি, সেকেন্ড পৃষ্ঠ বিসি আর সি এ, এটারই মান দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মান দিয়ে দিয়েছে, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এখন দেখো গুণ করলে কি পাবো, এ স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি, সি স্কোয়ার পাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই জেড। তাহলে এ বি সি ইজ ইকুয়াল টু কি পাবো, রুট ওভার এক্স ওয়াই জেড। তাহলে এখানে অপশন দেখো, অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। যদি x1 x2 x3 ডট 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 x50 এর গড় x বার হয়, এদের গড় কত চেয়েছে, x বার বলেছে, তবে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস x3 মাইনাস x বার ডট 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 x50 মাইনাস x বার এর মান কত। দেখো তাহলে আমার আগেরটার গড় বলেছিল কত, x1 x2 x3 থেকে x50 পর্যন্ত, সেইটা যা বলেছিল, এখন দেখো তার বলেছিল গড় বলেছিল x বার, এখন দেখো x50 মাইনাস x বার, তাই তো। তো এই দিকের পার্ট গুলোতে দেখবে এই x50 পর্যন্ত তাদের গড় বলেছিল x বার, আর প্রতিটা ক্ষেত্রে দেখো x বার আছে, তাহলে x বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু কত আসবে, 0, ইজ ইকুয়াল টু কত আসছে, 0। অর্থাৎ এখানে অপশন এ তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বলছে যে সময়ের শেষে সুদ প্রাপ্য হয় তাকে ড্যাশ বলা হয়, তাকে মেয়াদ বলা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের শেষে যে সুদ প্রাপ্য হয় সেটাকে কি বলা হচ্ছে, মেয়াদ। এর পরবর্তী অঙ্ক বলেছে 2x⁸ মাইনাস 5x⁴ প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটি ড্যাশ সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা এখানটা খুব ভালোভাবে লক্ষ্য রাখো, x⁴ যদি করে দিই তাহলে 2 হয়ে যাবে, 5x হয়ে গেল তখন, প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এটাকে আমরা লিখতে পারি x⁴ ইন্টু 1, তাহলে এটার সাপেক্ষে, অর্থাৎ যদি x⁴ হয় তখনই তো এটা দ্বিঘাত সমীকরণ আসছে। দেখো দ্বিঘাত আছে, একঘাত আছে, তারপর c, অর্থাৎ এই ফরম্যাটটা আছে, দেখো ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো এখানে যেহেতু বি প্লাসের জায়গায় মাইনাস আছে, ওটা অসুবিধা নেই। দেখো দেখো আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বৃত্তের একাধিক জায়গা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করলে জায়গাগুলির দৈর্ঘ্য ড্যাশ হবে, জায়গাগুলির দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। তার পরবর্তী অঙ্কে আসা যাক। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে দেখো cos⁴ θ মাইনাস sin⁴θ ইজ ইকুয়াল টু কত, 2/3। তাহলে জানতে চেয়েছে কত, 1 মাইনাস 2 sin² θ, এটার ভ্যালু 2/3 হবে, কারণ এইটা যা, অর্থাৎ এটার মান হচ্ছে এটাই। দেখে নাও কিভাবে আসছে, তো cos² এর হোল স্কয়ার লিখলাম, cos² θ হোল স্কয়ার মাইনাস sin² θ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত লিখছি, a² মাইনাস b², তাহলে কি cos² θ
প্লাস সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি জানি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে দেখো যদি আমি কস স্কোয়ার থিটা রাখি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটার ভ্যালু তো 1, তাহলে 1 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি আসছে, দেখো বলছে কস স্কোয়ার, কস স্কোয়ারের ভ্যালু কি বলছে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এর ভ্যালু কত বলেছিল 2/3। অর্থাৎ দেখো এখানে দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে 2/3। পরবর্তী অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি। আচ্ছা দেখো অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি, দেখো শঙ্কু এর অর্থাৎ এই পার্টটা 45, তাহলে এটা যদি যোগ করে দাও, দেখো এটা যদি যোগ করে দাও তাহলে কি আসছে, এই পার্টটা কত আসছে 45, অর্থাৎ এটা 90। তাহলে দেখো এখন এটা যদি 1 হয়, এটা 1 হয়, এটা হচ্ছে √2। ট্রিপলেট যখন করিয়েছিলাম ট্রিপলেটে সব দেওয়া আছে, যারা এখন ট্রিপলেটের ক্লাস করোনি ট্রিপলেটের ক্লাসটা দেখতে পারো। তাহলে এখানে দেখো কি বলেছে, বলছে এদের উচ্চতা অর্থাৎ 1 এবং তির্যক উচ্চতা হচ্ছে √2, অর্থাৎ 1:√2 অ্যান্সার আসবে। কারণ দেখো h ইজ ইকুয়াল টু √p² + b² সমান কি আসছে 1² + 1² ইজ ইকুয়াল টু কত। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে x1 x2 x3 ডট ডট x100 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত হবে। এদের মধ্যমা হবে দেখো x50 প্লাস x51 এর যোগফল বাই 2, অর্থাৎ অ্যান্সার আসবে তোমাদের হাফ অফ x50 প্লাস x51, এটাই অ্যান্সার। দেখো বলছে এ ও বি এর মূলধনের অনুপাত 11:9 হলে তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য হবে 10%। আচ্ছা দেখা যাক 11 আর 9 বলেছে, তাহলে টোটাল ইউনিট কত 20 ইউনিট, কত মাসের জন্য 12 মাসের জন্য, তাহলে কত আসছে 240 ইউনিট। এর খরচা কত 12 মাস, এরও 12 মাস, তাহলে 132 আর এর ডিফারেন্স কত আসছে 108, অর্থাৎ এর হচ্ছে 108, তাহলে ডিফারেন্স করো 4 2 24, তাহলে 24/240 ইন্টু 100 0 0, অর্থাৎ 10%। হ্যাঁ ইহা সত্য, অর্থাৎ 3/1 হচ্ছে সত্য। এখানে বলছে দেখো বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা একটি আয়তক্ষেত্র, না ইহা হচ্ছে মিথ্যা, ইহা মিথ্যা। এটা যদি সামন্তরিক বলতো না তাহলে সত্য হতো। দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, ইহা হচ্ছে মিথ্যা, ইহা মিথ্যা। দেখো বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং তার উচ্চতা ব্যাসার্ধের সমান হলে আয়তন কত হবে, আয়তন হচ্ছে 9πr³ ঘন একক হবে। তাহলে সত্য না মিথ্যা জানতে চাই। দেখো আমরা জানি লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ πr²h ঘন একক, তাহলে দেখো পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r² অর্থাৎ 3r এর হোল স্কোয়ার ইন্টু h মানে হচ্ছে 3r, এটা হচ্ছে 9πr³। আচ্ছা এখানে পাই যেহেতু রেখেই দিয়েছে তাহলে পাইটা ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে দেখো এখান থেকে আসছে কত পাই ইন্টু 9r² ইন্টু 3r, অর্থাৎ হচ্ছে পাই 27r³ মানে 27πr³। কিন্তু এখানে দেয়া আছে আমাদের কত, এখানে 9πr³, তাহলে ইহা অ্যান্সারটা কি আছে মিথ্যা আছে।
পরবর্তী বলছে দেখো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2/পাই সমকোণ, অর্থাৎ দেখো 1 ইজ ইকুয়াল টু 2/পাই সমকোণ বলেছে, তাহলে পাই ইজ ইকুয়াল টু 2 সমকোণ, তাহলে ইহা কি, ইহা হচ্ছে সত্য, ইহা ইজ ইকুয়াল টু সত্য। নেক্সট অঙ্ক বলেছে দেখো, বলছে রাশিগুলি, বলছে একটা রাশি দিয়েছে, রাশিগুলির মধ্যমা সংখ্যাগুলোর মান অন্তর শূন্য হচ্ছে, তাহলে দেখো 2,2, 3, 5,5, 5, 6,8,9, দেখো তাহলে সংখ্যাগুরু মান কত হচ্ছে 5, যেহেতু দেখো 5 সংখ্যাটি বারবার ধরে এসছে, দেখো এবং মধ্যমা বলেছে কত, মধ্যমা 5 আছে, তাহলে 5 - 5 অর্থাৎ অন্তর কত হচ্ছে, অন্তর কিছুই নেই, অন্তর হচ্ছে 0, অন্তর 0, অর্থাৎ এখানে অন্তর শূন্য, অর্থাৎ ইহা সত্য। আজকের মতো এখানেই। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকবে।